আজকে আমাকে শিল লাগতেছে। স্বামী জান আসলে সব কিছু ভাইয়া কই কালকে যা আমাদের টাকা দিতে চাইলো আমি আশিস টাকা না দিয়ে করতে দিতে পারবো না। শোনো, তোমাকে একটা কথা বলি, কারো ঘরে ঢোকার আগে নক করতে হয়। আর সবচেয়ে বড় কথা হলো কিসের টাকা চাও তুমি? হ্যাঁ, কয় টাকা ইনকাম করে দাও? হ্যাঁ, এই পরিবারে কয় টাকা দাও? কিছু হইলেই ভাবি টাকা দাও, ভাইয়া টাকা দাও। কারণ ওই লোকটা একা একা পরিশ্রম করে, সে জানে যে ইনকাম করার কষ্ট কতটুকু। খাও তো খালি বসে বসে, এখন থেকে ইনকাম করে তারপরে টাকা চাবা, বুঝছো? এগুলো কি বলেন ভাবি? ছোটবেলায় বাবা মারা যাওয়ার পরে ভাইয়া সবকিছু দেখাশোনা করছে। এখন ভাইয়া যদি টাকা না দেয় আমি লেখাপড়া করবো কি করে? আর আজকে টাকা যদি জমা না দেয় আমি আর পরীক্ষা দিতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, সে দিছে। তোমার তো লজ্জা হওয়া উচিত, এত বড় মানুষ হয়েছে এখনো ভাই ভাবির কাছে হাত থেকে টাকা চাও। শোনো, তার সংসার আছে, কিছুদিন পরে সন্তান হবে, তার সংসারের চিন্তা তাকে করতে দাও। একটা কান্না করে পয়সা তোমাকে দেওয়া হবে না, বুঝছো? যাও এখান থেকে। ঠিক আছে। আমি বাসি না, আমার চিন্তায় ওরা টাকা নিয়ে ব্যস্ত। আজকে স্বামী জান আসলেই শপিং এ যাবো, মুডটাই নষ্ট করে দিছে। স্টুপিডে। আপনাকে শাড়িটা অর্ডার দিব। মেজবো একটু কথা বলতাম তোমার লগে। আপনি আবার কি আবদার নিয়ে এসেছেন শুনি? আপনার হলে তোমার ভাবি অসুস্থ। ভাবি অসুস্থ, হাসপাতালে নিয়ে যান। আমি কি করবো? আমি কি ডাক্তার? হাসপাতালে নিতে হলে তো টাকা লাগবে। যদি কিছু টাকা দিতা। আর আমার ছোট পোলাটারও অসুখ, ঠান্ডা লাগছে, কাশি, যদি কিছু টাকা দিতে হলে আরো ডাক্তার আপনাদেরকে নিয়ে আর পারছি না, এই সংসারে আসাটাই আমার ভুল হয়েছে। শুনেন, এই যে এত বয়স হয়েছে আপনার, খান্ত বসে বসে প্রতিবন্ধী বাচ্চা একটা জন্ম দিছে, বাচ্চা নিয়ে রাস্তায় যা ভিক্ষা করেন, কিছু টাকা পাবেন, তা আমাকে জ্বালাইতে আসেন না। এটা তুমি কি কও? এই সংসার তো আমি বাইরে চালাই, আমি বাইরে দিলে আমরা খাইতে পারি, নইলে তার আমার কোনো গতি নাই। যদি কিছু টাকা দিতে হলে হাসপাতালে ভাই দিত, ভাই আগে দিত, এখন থেকে আর দিবে না। কেন জানেন? কারণ সে আমাকে বিয়ে করেছে, আমি তার স্ত্রী, আমার একটা সংসার আছে। কিছুদিন পরে আমার বাচ্চা কাচ্চা হবে, আমার সংসার বড় হবে। আমি কি আপনাদেরকে সারা জীবন পালবো, নাকি আমার সংসারের চিন্তা আমি করবো, সেটা বলেন। চল কথা এদেরকে নিয়ে আর পারা যায় না, আরো যে কত কি আবদার আছে আল্লাহই জানে। যাক, এই শাড়িটা অর্ডার দিই, 5,000 টাকা। যাক, এটা কোনো বিষয় না। স্বামী জান আসলেই 5,000 টাকা নিয়ে নেব। অর্ডারটা কনফার্ম করে ফেলেছি, কিছুদিনের মধ্যে দেখি। এইভাবে কোথায় যাচ্ছ? আর ওই যে ওই রুমে যাচ্ছিলাম। বিপুল কোথায়? বিপুল দেখো রুমে আছে, দাও ব্যাগটা দাও। বিপুলের ভার্সিটির টাকা দেওয়ার কথা ছিল। টাকা আরে কোনো কিছু চিন্তা তুমি করো না। তুমি জানো না তোমার বউ কত কেয়ারফুল, সবার খেয়াল কিভাবে রাখে, সবার খেয়াল রাখছি আমি। আর দীপু একটু ডাক্তারখানা যাওয়ার কথা ছিল। হ্যাঁ, ওই যে বড় ভাইকে বলছি যে ভাই ওকে নিয়ে ডাক্তারের কাছে জানাবো। ও আসলে না, তুমি খুব লক্ষ্মী। বাস আমি খুব টেনশন করছিলাম। দোয়া করবো আমি এখন যেভাবে আছি এইভাবে যেন সারা জীবন থাকতে পারি, তাহলে আমাদের সংসার অনেক উন্নতি হবে। ঠিক আছে। কাকু, তুমি আসছো? আরে বাবা, আমার বন্ধুদের সাথে আমি ট্যুরে যাবো কক্সবাজার। কবে কিছু যাবো? টাকা লাগতো, আমি কালকে যাবো। ওরে 5,000 টাকা দিয়ে দিতাম। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। তোমার কাকে কাছে আম্মু, নাও একটু তোমার ফ্রেশ। টাকাটা তুমি আমাকে বলবা না, আমাকে বলতে পারতা, কিন্তু আমার ছেলের মতো নয়। আচ্ছা তুমি যাও, ফ্রেশে আসো। এদিকে আয়। আচ্ছা, তোর কি কোনো কমন সেন্স নাই? হ্যাঁ, দেখতেছিস আমরা দুজন দাঁড়া দাঁড়া কথা বলতেছি, এখানে টাকাটা না চাইলে হয়তো না। আর 5,000 টাকা, তাই না? কয় টাকা ইনকাম করে তোর বাবা এই সংসারের জন্য? হ্যাঁ, 5,000 টাকা জীবনে চোখে দেখেছিস? ছোট থেকে তো আমাদের কাকুই আমাদেরকে মানুষ করেছে। এইটাই তোদের চিন্তাধারা, যে চাচু আমাদেরকে মানুষ করেছে, চাচু টাকা দিয়েছে, ওটা দিয়েছে, সেটা দিয়েছে। এখন থেকে এটা একদম জেরে ফেলে দে মাথা থেকে, বুঝছিস? এখন থেকে একটা টাকা তোর চাচু দিবে না, কারণ তোর চাচু বিয়ে করেছে, সংসার আছে তার, ওটা যেন মাথায় থাকে, বুঝছিস? তোর বাবা আমাকে বলে দিবি ইনকাম করার জন্য, ইনকাম করতে পারলে খাইতে দিব কালকে থেকে, নাহলে খাইতেও দিব না। কাকু তো আপনাকে টাকা দিতে বললো। আচ্ছা, তো কাকু টাকা দিতে বললে আমার দিতে হবে? হ্যাঁ, একটা কানা করি পয়সাও তোকে দিব না। আর শোন, টাকা যে তোকে দিব না এই কথা যদি তোর চাচ্চু না জানে, তাহলে কিন্তু খবর আছে, কালকে থেকে খাবার দাবার বন্ধ। কথাটা যেন মাথায় থাকে। ভাইয়া, তোমার মন খারাপ? হ্যাঁ ভাইয়া, আমি আমার বন্ধুদের সাথে ট্যুরে যেতে চাইছিলাম, 5,000 টাকা ট্যুর। আসলে ভাইয়া তুমি মন খারাপ করো না, জানোই তো যে চাষি একটু অন্য ধরনের মানুষ। যখন বাবা এসে টাকা ছিল, আমার অসুখ, আমার মার অসুখ, টাকা দিল না। তারপর তুমি এসো, তাও টাকা দিল না। আচ্ছা, এরকম করে আর কত দিল না? তুমি একটা জিনিস জানো, আমার চাষা কত ভালো। হ্যাঁ, আর চাষি যে আহে একটু টাকা পয়সা চাই,
তাদেরকে দূর দূর করে তাড়ায় দেয় আর কেমন খারাপ ব্যবহার করে। আমি তো এটা সহ্য করতে পারবো না, আমার বাবার তো বয়স হয়েছে, আমার মাও তো চাইলে কিছু করতে পারবে না। থাকবে আর তুমি মন খারাপ করো না, যা হয়েছে ওটা মনের থেকে বুঝা যাও। এখন নতুন সামনে কি করবা ওটা নিয়ে চিন্তা ভাবনা করো, টাকা লাগবো নিজে ব্যবস্থা করে নেবা, অন্তত পক্ষে মানুষের কাছে হাত পাতবা না। ঠিক আছে, চলো ভাই এখান থেকে চলো। চলো।